কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সর্বশ্রেষ্ঠ জাতির নাম কি? মুসলমান। প্রক্ষান্তরে যদি আমি প্রশ্ন করতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে গোটা পৃথিবীতে নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত, বঞ্চিত যে জাতির নাম, সেই জাতির নাম কি? সেই জাতির নামও মুসলমান। উত্তর একটাই, কারণ কি? আমরা মুসলমান হিসেবে আমাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা ছিল, মুসলমান হিসেবে একজন মুসলমানের যে চরিত্র থাকার কথা ছিল, সেই চরিত্র থেকে আমরা হাজার হাজার কিলোমিটার দূরে চলে আসছি বলে আজকে গোটা পৃথিবীতে আজকে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, বঞ্চিত একটি জাতিতে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছি, এমন কোনো জাতি আছি, এমন কোনো সমাজের মধ্যে বসবাস করার মতো মানুষ কি আছি যারা আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে চাই না, সুখী সমৃদ্ধশালী হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই না, এমন কি কোনো ব্যক্তি আমরা আছি? নাই। আমরা প্রত্যেকে চাই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আমরা যেন সফলতার চূড়ান্ত দ্বার প্রান্তে পৌঁছতে পারি। ঠিক কিনা বলেন? এখন আমরা চাই সফলতা, আমরা চাই সমৃদ্ধশালী জাতিতে রূপান্তরিত হতে, কিন্তু কোন পথ, কোন মত, কোন আদর্শ অনুসরণ করলে নিজেকে শ্রেষ্ঠ জাতির একজন সদস্য হিসেবে উপস্থাপন করতে পারবো, সেই মত, সেই পথ, সেই আদর্শ থেকে আমরা অনেক দূরে আছি। কথা কি বুঝাতে পারছি? কথা কি শোনা যাচ্ছে না? শোনা যায় না? ভিতরে শুনতে পাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা যাক, একটু মনোযোগ শুনতে থাকি, শোনা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বলতেছিলাম যে আমরা শ্রেষ্ঠ জাতির জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে অনুপস্থিত বলে আজকে আমরা গোটা পৃথিবীতে হাজার হাজার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন, সেই নিয়ামত থেকে বঞ্চিত। ঠিক কিনা বলেন? কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আমরা আজকে কোরআনকে মনে করি একটা তাবিজের বই, ঝাড়ফুঁকের কিতাব। মৃত ব্যক্তি তার আত্মার প্রশান্তির জন্য হয়তো কোরআন শুধু তেলাওয়াত করলেই যথেষ্ট। এটা একটা চোর ধরার কিতাব, ডাকাতের বিচার করার কিতাব, এরকম কিছু মনে করি। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা ভুলে গেছি আমাদের পরিচয়, ভুলে গেছি আমাদের ইতিহাস। আমরা কোন চরিত্রের মানুষ হওয়ার কথা ছিল সেইটা আমরা ভুলে গেছি বলে আজকে গোটা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শুনে রাখো, তোমরা যদি গোটা পৃথিবীর মধ্যে সমৃদ্ধশালী জাতি হতে চাও, সমৃদ্ধশালী মানুষে যদি রূপান্তরিত হতে চাও, তাহলে গোটা দুনিয়ার যত মত, পথ, আদর্শ রয়েছে, সব মত, পথ, আদর্শ ছেড়ে দিয়ে একমাত্র আমার কোরআনের দিকে ফিরে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সফলতার পিছনে দৌড়াই, কিন্তু যেই দিকে দৌড়াই হতাশা হয়ে ফিরে আসি আমরা সেইখান থেকে। আমরা সফলতা বলতে মনে করি গোটা দুনিয়ার জীবনে নেতৃত্ব, গোটা দুনিয়ার জীবনে কর্তৃত্ব মানেই হলো সফলতা। আমরা মনে করি ব্যক্তি জীবনে যদি টাকা পয়সা, ধন সম্পদ উপার্জন করতে পারি তবেই মনে হয় আমরা সফল ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি যে আমি একজন সফল ব্যক্তি হতে হলে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আমি যদি একজন সফল ব্যক্তি হতে চাই তাহলে আমাকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে। এর মধ্যেই মনে হয় জীবনের চূড়ান্ত সফলতা। এই সফলতার সংজ্ঞা, সফলতার মত, সফলতার পথ আমরা সঠিকভাবে অনুসরণ করতে পারি না বলে আজকে গোটা পৃথিবীর মানুষ অশান্তির মধ্যে চলতেছে। ঠিক কিনা বলেন? হযরত ওমর বলেন, আমার মুসলিম ভাইরা শুনে রাখো, মাইয়াতাসা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন। তোমরা যদি ক্ষমতার মধ্যেই যদি সফলতা অর্জন করতে
করতে চাও, ক্ষমতার মধ্যে পৃথিবীর সকল সফলতা নিহিত রয়েছে, এইটা যদি উপলব্ধি করতে চাও, ফালিয়ানজুর ইলা ফিরাউন, অবশ্যই তোমরা ফিরাউনের দিকে লক্ষ্য করো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, পৃথিবীর ইতিহাস যদি আমরা একটু লক্ষ্য করতে চাই, যত ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য একজন ক্ষমতাশালী ব্যক্তির নাম হলো ফেরাউন। আমি প্রশ্ন করতে চাই, ইতিহাস থেকে ফেরাউনের জীবনী সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি, ফেরাউন কি একজন সফল ব্যক্তি ছিলেন না ব্যর্থ ব্যক্তি ছিলেন? হযরত ওমর বলেন, মাইয়াতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, তোমরা যদি ক্ষমতার মধ্যেই, নেতৃত্বের মধ্যেই, প্রধানমন্ত্রিত্ব লাভের মধ্যেই যদি মনে করো সফল হয়ে গেছো, তাহলে তোমরা ফালিয়ানজুর ইলা ফিরাউন, ফিরাউনের দিকে লক্ষ্য করো। তোমরা অবশ্যই বুঝতে পারো এবং একথা স্বীকার করতে বাধ্য, ফিরাউন গোটা পৃথিবীর ব্যর্থ ব্যক্তির মধ্যে অন্যতম। বলেন ঠিক কিনা? ফিরাউন এই পৃথিবীতে যত রাজা বাদশা ছিলেন তার মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের অন্যতম ছিলেন। কিন্তু আল্লাহর ঘোষণা, ফিরাউন পৃথিবীতে একজন নির্যাতিত নিষ্পেষিত জাতির মধ্যে, অর্থাৎ ব্যর্থ জাতির মধ্যে অন্যতম। তাহলে আমরা এই যে ক্ষমতার পিছনে দৌড়াই, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার জন্য দৌড়াই, এর মধ্যে কি চূড়ান্ত সফলতা আছে? সফলতা কোন পথে আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। হযরত ওমর বলেন, মাইয়াতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন, তোমরা যদি টাকা পয়সা ধন সম্পদের মধ্যেই যদি নিজেকে সফল ব্যক্তি মনে করো, তাহলে তোমরা কারণের দিকে একটু লক্ষ্য করে দেখো। কারণ তো পৃথিবীর মধ্যে একজন সর্বব্যর্থর মধ্যে একজন ব্যক্তি ছিলেন। পৃথিবীর মধ্যে যত ব্যর্থ ব্যক্তি, সম্পদশালীদের মধ্যে অন্যতম ছিলেন ব্যর্থ ব্যক্তি হিসেবে কারণ। ঠিক কিনা বলেন? কারণের এই পরিমাণ সম্পদ ছিল, ইতিহাসের মধ্যে লেখা হয়েছে কারণের সম্পদ বহন করার জন্য 10 থেকে 15টি ঘোড়ার মধ্যে তার সম্পদের যে তালা চাবি ছিল, তালা চাবি বহন করার জন্য 10 থেকে 15টি উট অথবা ঘোড়া, এই উট অথবা ঘোড়ার মধ্যে সম্পদের চাবি, এই চাবিটা বহন করার জন্য লোক নিয়োগ দিয়েছিল করণ। বলেন ঠিক কিনা? হযরত ওমর বলেন, কিন্তু করণ কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ অর্জন করার পরেও সে কিন্তু সফল ব্যক্তি হতে পারে নাই, সে কিন্তু ব্যর্থ ব্যক্তিদের তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, আমাইয়াতাজ্জা বিনাসাবিহি ইলা আবি লাহাব, আর তোমরা যদি মনে করো বংশমর্যাদার মধ্যে ক্ষমতা, বংশমর্যাদার মধ্যে সফলতা, তাহলে তোমরা আবি লাহাবের দিকে তাকাও। আবি লাহাব ছিলেন এমন বংশের মানুষ, বর্তমান প্রেক্ষাপট থেকে শুরু করে পিছনের দিকেও যদি আমরা তাকাই, পৃথিবীর মধ্যে যত বংশ আছে এর মধ্যে সবচেয়ে সম্মানিত যেই বংশের নাম, সেই বংশের নাম হলো কুরাইশ। এই কুরাইশ বংশের মধ্যে সাধারণ কোনো লোক ছিলেন না আবু লাহাব। কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ বংশের উন্নত মানের একজন নেতাও ছিলেন আবু লাহাব। বলেন ঠিক কিনা? কিন্তু হযরত ওমর বলেন, আবু লাহাব সর্বশ্রেষ্ঠ বংশের অন্যতম সদস্য ছিলেন, তারপরে আবু লাহাব ব্যর্থ ব্যক্তি, সফল ব্যক্তি হতে পারে নাই। কারণটা কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান, যেই আদর্শ, যেই নীতি নৈতিকতা নিয়ে মানুষকে চলতে বলছেন, আবু লাহাব চূড়ান্তভাবে সেই আদর্শ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, যার ফলে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত আবু লাহাবের মতো ব্যক্তিও হতে পারে না। হযরত ওমর বলেন, ওমাইয়াতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, ওমাইয়াতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা কারুন, ওমাইয়াতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ব্যাখ্যা করতে গিয়ে হযরত ওমর বলেন, ও আমার মুসলিম ভাইরা শুনে রাখো, তোমরা সম্পদের মধ্যে চূড়ান্ত সফলতা খুঁজতে যাও না, বংশমর্যাদার মধ্যে চূড়ান্ত সফলতা খুঁজতে যাও না, টাকা পয়সা ধন সম্পদের মধ্যে চূড়ান্ত সফলতা খুঁজতে যাও না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, তাহলে আপনি ক্ষমতার মধ্যে বসে থেকে কেন আপনি আমাদেরকে ক্ষমতার বিরুদ্ধে কথা বলতেছেন? কারণটা কি? আমরা সফলতা কোন দিকে খুঁজতে চাই? হযরত ওমর সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন, ও আমার মুসলমান ভাইয়েরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি সফল হতে চাও এই আয়াতটি অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, লাহুম জান্নাতুন
তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। হযরত ওমর আয়াতটা শুনিয়ে দিয়ে বললেন, তোমরা যে চূড়ান্ত সফলতা অর্জন করতে চাও, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করো। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজ হলো, আল্লাহর প্রতি শুধু বিশ্বাস স্থাপন করলেই হবে না, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহ করতে হবে, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আমলে সলিহ বলতে কি বোঝানো হয়, সৎ কাজ বলতে কি কাজগুলোকে বোঝানো হয়, একটু ব্যাখ্যা দিয়ে বলুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশ থেকে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি কি এই সৎ কাজের ব্যাখ্যা দিতে পারি কিনা? হযরত ওমর বলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, উপস্থিত জনগণকে শুনিয়ে দাও আমলে সলিহ কাকে বলা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে সলিহ বলতে, সৎ কাজ বলতে কি বোঝানো হয়, কোরআনের অপর একটি আয়াত দিয়ে শিক্ষা দিয়ে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, নিজেদেরকে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, মুসলমান বলে দাবি করো, তারা ইসলামের মধ্যে পরিপূর্ণ অন্তর্ভুক্ত হয়ে যাও। ইসলাম বিরোধী বিন্দুমাত্র কর্মের মধ্যে লিপিবদ্ধ থেকো না। আর ইসলামের বিরুদ্ধে বিন্দুমাত্র চুল পরিমাণ কাজ না করে যেই কাজটা আল্লাহ করতে বলছেন, রাসূল করতে বলছেন, ওই কাজ হুবহু করার নাম হলো আমলে সলিহ, সৎ কাজ। বলেন সুবহানাল্লাহ। এখন যদি এই আয়াতটা হিসাব করি, সফল ব্যক্তিদের তালিকায় আমরা আসি না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সফল ব্যক্তি কারা, কি কাজ করলে সফলতা পাওয়া যায়, আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সফলতার জন্য সর্বপ্রথম দুইটি কাজ। কয়টি কাজ? সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা সফল হতে চায় সর্বপ্রথম তাদের ঈমান আনতে হবে আমি আল্লাহর প্রতি। এই কাজটা, এই গুণটা আমাদের সবার মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা প্রত্যেকে ঈমানদার, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকেই ঈমানদার। দ্বিতীয় কাজটা হলো ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে, আমলে সলিহ করতে হবে। মধ্যে একটা দোয়া পড়ি, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। এই দোয়াটি কোন নামাজের মধ্যে পড়া হয়? মনোযোগ দিয়ে শুনতেছেন? ফজরের সুন্নতে এই দোয়াটা পড়তে হয় নাকি? বেতেরের নামাজ। আমরা নামাজের মধ্যে আল্লাহকে ধোঁকা দেই, আল্লাহর সাথে প্রতারণা করি। আল্লাহ রাসূল যখন এই কথাটি বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আল্লাহকে কেমনে ধোঁকা দেয়, আল্লাহর সাথে কেমনে নাফরমানি করে, আল্লাহকে কেমনে ধোঁকা দেয়, একটু ব্যাখ্যা বুঝিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, নামাজের মধ্যে, বেতের নামাজের মধ্যে একটা দোয়া আমরা পড়ি, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। আমরা নামাজের মধ্যে বলি, আল্লাহ, আমি আপনার এমন গোলাম, আমি আপনার এমন বান্দা, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আপনার সাথে যার সম্পর্ক নাই, আপনার বিরোধিতা যারা করে, কোরআনের বিরোধিতা যারা করে, ইসলামের দুশমন যারা, ইসলাম দ্রোহী যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের সমাজ গোমাজ নাই, আমাদের সাথে তাদের কোনো দূরতম সম্পর্ক নাই, কারণ আমার নামাজ, আমার রোজা একমাত্র আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বলে আসলাম, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ আপনার দাসত্ব এমন ভাবে করি, আপনার গোলামি আমরা এমন ভাবে করি, আপনার সন্তুষ্টি এমন ভাবে চাই। আপনার দাসত্ব করতে গিয়ে সমাজের মধ্যে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী, নবী বিরোধী, কোরআন হাদিসের বিধি বিধান যারা মানতে চায় না, ওই সমস্ত মানুষদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নামাজ পড়া শেষ, মসজিদ থেকে বের হয়ে সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? যদি বলুন আছে না নাই? সুদ খাওয়া কি কোরআনের পক্ষের কাজ না বিপক্ষের কাজ? যদি বলুন, গীবত করা কোরআনের পক্ষের কাজ না বিপক্ষের কাজ? আমরা এই কাজগুলো করব না। নামাজের মধ্যে প্রতিশ্রুতি দিয়ে আসলাম, কিন্তু নামাজ থেকে বের হয়ে সুদখোরের সাথে সম্পর্ক, ঘুষখোরের সাথে সম্পর্ক আমরা রাখি। আল্লাহ রাসূল বলেন, এই যে বৈশিষ্ট্য, দ্বিমুখী বৈশিষ্ট্য, মুনাফিকের বৈশিষ্ট্য, মানুষের সাথে মুসলমানরা তো ধোঁকা দেয়, পাশাপাশি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ধোঁকা পর্যন্ত দেওয়া শুরু করেছে। বলেন নাউজুবিল্লাহ।